প্রধানমন্ত্রী বক্তব্য রাখবেন। আমি খুব সংক্ষেপে কথা বলবো। আগামীকাল বিজয় দিবস, তাই না? এই বিজয় কিসের বিজয় ছিল? দেশে আমাদের প্রতিষ্ঠাতা স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1971 সালে যে স্বাধীনতার ঘোষণা দিয়ে যুদ্ধ শুরু করেছিলেন, সেই যুদ্ধের পরিসমাপ্তিতে পাকিস্তান হানাদার বাহিনীকে পরাজিত করে তাদেরকে আত্মসমর্পণ করতে বাধ্য করেছিল এই দিনটি। সেই দিনটি হচ্ছে আগামীকাল 16ই ডিসেম্বর। আমি এই কথাটা জোর দিয়ে বলতে চাই, আগামীকাল ছিল পাকিস্তান হানাদার বাহিনীর পরাজয়ের দিবস। আমাদের এই কথাটা সবসময় মনে রাখতে হবে। এই পাকিস্তান হানাদার বাহিনী দীর্ঘ 9 মাস আমাদের এই দেশের মানুষের উপরে অত্যাচার, নির্বাচন, হত্যাযজ্ঞ, গণহত্যা চালিয়েছিল। আমাদের মা বোনদেরকে তুলে নিয়ে গেছে এবং এই বাংলাদেশের তৎকালীন বাঙালিরা কিছু অংশ তারা সে পাকিস্তান হানাদার যোগ সাজস করে সে তার দেশের সহযোগিতা করে এই গণহত্যাকে পরিচালিত করতে বলতে পারে। আমরা সেই দুটো ভুলে যাইনি, এত দ্রুত ভুলতে পারি না। আমরা আমাদের বারবার মনে রাখতে হবে 1971 সালের কথা, আমাদের অস্তিত্বের কথা, আমাদের নতুন ভূখণ্ড, আমাদের দলের প্রতিষ্ঠাতা স্বাধীন ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব আমাদের সেদিন যে আমরা স্বাধীন বাংলাদেশে ভূখণ্ডের স্বপ্ন দেখেছিলেন, ঠিক তেমনি ভাবে তিনি 1975 সালে সিপাহী জনতা বিপ্লবের মধ্যে দিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আসার পরে বাংলাদেশকে গড়ে তুলবার জন্য, বাংলাদেশকে একটা আধুনিক সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার জন্য, গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার জন্য তিনি নতুন ভাবে কাজ শুরু করেছিলেন। ওই স্বপ্ন দেখিয়েছিলেন, শুধু নয়, এই বাস্তবে রূপ দিয়েছিলেন। বন্ধুগণ, আমি বারবার এই কথাটা বলি যে বাংলাদেশের যা কিছু সুন্দর, যা কিছু ভালো অর্জন, সব এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে, ম্যাডাম খালেদা জিয়ার হাত ধরে, আর আমাদের বিএনপির হাত ধরে, আর এখন নতুন স্বপ্ন দেখতে শুরু করেছে আমরা আমাদের নেতা তারেক রহমানের। বন্ধুগণ, আজকে সেই দলটি, যে দলটি সেদিন 1971 সালে স্বাধীনতার বিরোধিতা করেছিল, সেই রাজনৈতিক শক্তি 1947 সালে পাকিস্তানের বিরোধিতা করেছিল, তারা আজকে নতুন করে বাংলাদেশের স্বাধীনতাকে নস্বাত করতে চায়, গণতন্ত্রকে নস্বাত করতে চায়, মানুষের আশা আকাঙ্ক্ষাকে ধ্বংস করতে চায়। বন্ধুগণ, আগামী নির্বাচন আমাদের সেই নির্বাচন, যে নির্বাচনে এই দেশে উদার গণতন্ত্র